কৃষ্ণ ভজনটি কেমন গো মা? বাবা কৃষ্ণ ভজনটি কেমন? না হোমিওপ্যাথিক ওষুধের মতো গো বাবা। আমা জানে যখন আমাদের রোগ হয়, যদি হোমিওপ্যাথিক চিকিৎসা হয় আমরা, তো ডক্টর কি বলে, এই ঔষধটি খেয়ে যদি তোমার রোগটি বেড়ে যায় তাহলে জানবে এই ঔষধে তোমার রোগ ভালো হবে, বলে না বাবা? শাস্ত্রে আমাদের কি বুঝালেনি না, কৃষ্ণ নাম করতে গিয়ে যদি তোমার জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা বেড়ে যায় তখন তুমি মনে করবে যে কৃষ্ণের কৃপা তোমার উপরে বর্ষণ হচ্ছে। অনেকে কি বলে, এত ভগবানের নাম করি, ভজনের সাধন ভজন করি, কিন্তু এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন? কিন্তু শাস্ত্রে আমাদের বললেন কি, যদি জানবি তোমার দুঃখ জ্বালা যন্ত্রণা বেড়ে যাচ্ছে তখন তুমি জানবে এবারে তোমার ভগবানের কৃপা হচ্ছে। ভগবানকে ভালোবেসে সর্বস্ব হারা হয়েছিলেন গো মা, সবকিছু হারা হয়েছিলেন। আমরা কি হারিয়েছি? এখান থেকে 500 বছর আগের কথা বাবা, আপনারা সবাই জানেনই, সনাতন গোস্বামী তিনি ভগবানকে ভালোবেসে সর্বহারা হয়ে বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করে সেবা করতেন, ভিক্ষা করে খেতেন, যা কিছু হতো নিজে সেবা করতেন আর ভগবানকে সেবা দিতেন। সনাতন গোস্বামী এখান থেকে 500 বছর আগের কথা, 50,000 টাকা মাইনে পেতেন গো বাবা। পালকিতে করে যেতেন, পালকিতে করে আসা যাওয়া করতেন। নবাবের প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। তিনি ভগবানকে ভালোবেসে সর্বহারা হয়ে বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন। আমরা কতটুকু ভগবানকে ভালোবাসতে পেরেছি গো মা? কেমন করে ভালোবাসি আমরা ভগবানকে? বৃন্দাবনে দ্বারে দ্বারে ভিক্ষা করতেন, যা কিছু হতো ভগবানকে দিয়ে তবেই নিজে সেবা করতেন। ভগবানকে কি খেতে দিতেন গো বাবা? আমরা ভগবানকে কি দিই গো মা? ভগবান আমাদের কাছে কি চেয়েছে আর তিনি ভগবানকে কি দিতে? শাক সেদ্ধ, পোড়া রুটি, প্রতিদিন ভগবানকে সেবা দিতেন। বোনের শাক সেদ্ধ আর একটু পোড়া রুটি। ভগবান কৃষ্ণচন্দ্র একদিন সনাতনকে ডেকে বলেছে, সনাতন রুটিতে লবণ নেই, শাকে লবণ নেই, শাক সেদ্ধ পোড়া রুটি, রুটিতে একটু লবণ নেই, তুমি কিন্তু রুটিতে লবণ দিতে পারো না, শাকে কিন্তু লবণ দিতে পারো না। সনাতন বলে দেব না, আমি দেব না রুটিতে লবণ, দেব না শাকে লবণ। বলো তো তোমার ভালোবেসে আমি কি পেয়েছি? তোমার ভালোবেসে তুমি আমার কি দিয়েছ? আমি তুই পোড়া রুটি সেবা করতাম না, শাক সেদ্ধ করতাম না, শাক সেবা করতাম না। আমি তো নবাবের প্রধানমন্ত্রী ছিলাম, আমার দশা তো এমন ছিল না। তুমি বলো তো তোমায় ভালোবেসে আমি কি পেয়েছি? আমি সর্বহারা হয়ে গেছি। এখন আমি ভিখারি সনাতন, দেব না তোমার, তোমার আমি লবণ দেব না। যদি পারো তুমি নেই সেবা করো। যদি পারো এখন থেকে নিয়ে সেবা করো, আমি দেব না তোমার লবণ। ওমা কিছুদিন পর এক নাবিক চলেছে বাণিজ্যতে, জাহাজ নিয়ে চলেছে, মুদিখানার জাহাজ। তো মুদিখানার দোকানে কত কি থাকে, চাল ডাল লবণ তেল সবই থাকে তো বাবা। সনাতন গোস্বামী যেখানে বসে ভজন করতেন, যমুনা নদীর পাড়ে পাতার কুটির ভজন করতেন, ঠিক সেইখানে সেই জাহাজটি বেঁধে গেল।
সেই জাহাজটা সেখানে এসে বেঁধে গেল। অনেক চেষ্টা করছে নাবিক, কিন্তু জাহাজ আর ছাড়াতে পারে না। সেখানে জাহাজটি বেঁধে গেছে। অনেকে চেষ্টা করেও ওইদিকে সন্ধ্যা হয়ে আসছে। অনেক জিনিস আছে তাতে জাহাজে, চোর ডাকাতের ভয় আছে, চিন্তা করছে কি করব। কিছু পরে দেখে ছোট্ট একটি ছেলে একটা পা উপরে আর একটা পা নিচে দিয়েছে জলে, দিয়ে বলেছে, ও নাবিক, নাবিক, জাহাজ ভাসিছে না তো? জাহাজ ভাসবে না। শোনো শোনো, আমার কথা শোনো। ওই দেখো, ওই পাপার কুঠুরিতে একজন অন্ধ, চোখে দেখতে পায় না। ওখানে যাও, সনাতন আছে, ও অন্ধ সনাতনের কাছে যাও। ও যদি এসে তোমাদের জাহাজে স্পর্শ করে তবে জাহাজ আবার ভাসবে। ছোট তো, ওর কথা কেউ শুনছে না। ওরা চেষ্টা করছে জাহাজটি ভাসাবার জন্য, কিন্তু জাহাজে ভাসে না। ওরই ভিতরে একজন বলেছে, ওরে, ওই যে বাচ্চা ছেলেটা বলেছিল যে ওই পাপার কুঠিরে নাকি একজন অন্ধমণি থাকে, ওখানে যাও তো, ওখানে গিয়ে ওনাকে ডেকে নিয়ে এসো, দেখে জাহাজ স্পর্শ করলে ভাসে কিনা। একজন নাবিক গিয়েছে। একজন নাবিক গিয়ে বলেছে, দেখো আমাদের জাহাজটা ওই জলে জলে ওখানে কি হয়েছে জানো? ওখানে ডুবে গেছে, জাহাজটা চলে না। তুমি একবার চলো না, তুমি গিয়ে যদি স্পর্শ করো তবে জাহাজটা আবারও ভাসবে। সনাতন গোস্বামী রাধা মদন গোপাল মন্দিরে যে চরণ দুটি জড়াইয়ে ধরেছে, ধরে সকল সেবা করছে, রাধা মদন গোপালের সেবা দিচ্ছে। আরে নয়ন জলে দিয়ে বলেছে, দেখো আমি তোমার সোনার সিংহাসন করে দিতে পারি না, আমি তোমার কিছু দিতে পারি না, তুমি এসো আমার মন মন্দিরে, তুমি এসে বসো। প্রভু, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া? আমার দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি তব নাম লইয়া ভাসিয়া খিনে নাম লইয়া ভাসিয়া খিনে রে। আমি তব নাম নে ভাসিয়া খিনে রে, তব নাম নে ভাসিয়া খিনে রে। আমার কেউ জানে না মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া? আমার মন মন্দিরে মদন মোহন
সেবা দিতে পারি না, আমি তোমারও মন্দির করে দিতে পারি না। তুমি আমার হৃদয়ে মন্দিরে এসো প্রভু। যখন বসে বসে এমন করে কাঁদিচ্ছে, ঠিক এমন সময় এক নাবিক গিয়ে বলেছে, এই যে এই দেখো, তুমি একবার এসো না, আমাদের বড় বিপদ হয়েছে, একটিবার এসো, এসে দেখো আমাদের জাহাজটি আরে ভাসে না, তুমি যদি এই জাহাজটি স্পর্শ করো তবে জাহাজটি আবার ভাসতে পারে। বৈষ্ণব তো বলছে তোমাদের জাহাজ ভাসে না, আচ্ছা চলো চলো চলো, আমি গিয়ে যদি স্পর্শ করলে যদি তোমাদের জাহাজটি ভেসে যায় তো চলো আমি যাই। বলছে দাঁড়াও, আমি স্পর্শ করলে যে তোমাদের জাহাজে ভাসবে এ কথা তোমাদের কে বলেছে? বলছে ওই যে একটা ছোট ছেলে বলল যে তুমি স্পর্শ করলে আমাদের জাহাজে ভেসে যাবে। ছোট ছেলে বলেছে? আচ্ছা এসো তো, এসো আমার সঙ্গে এসো। অন্ধ চোখে দেখতে পায় না, যেখানে মদন গোপাল আছে নাবিককে নিয়ে বলেছে, দেখো তো এই সেই ছেলেটা কিনা, কি সেই ছেলে? নাবিক বলছে হ্যাঁ এই তো সেই ছেলে। এই তো একটি পা উপরে রেখে আরেকটি পা জলে নেমে আমারে ডেকেছিল, দেখো দেখো এই তো একটি পায়ে কাদা লেগে আছে, মাটি লেগে আছে, এই তো সেই ছেলে। অন্ধ সনাতন নাবিকের মুখে জড়াইয়ে ধরেছে। নাবিক, এতদিন আমি ভগবানকে সেবা করে আমি সর্বহারা হয়ে গেলাম, সবই কিছু ছেড়ে বৃন্দাবনে চলে এলাম, কিন্তু আমি ভগবানকে দর্শন পাই নাই। তুমি এমন কি ভাগ্য করেছ যে তুমি আমার মদন গোপালকে দর্শন করেছ? এমন সময় আর একজন নাবিক এসে বলেছে, ও নাবিক এসো, জাহাজে ভেসে গেছে, এসো। সেই নাবিক সনাতনের পক্ষে জড়াইয়ে ধরে বলেছে, গো আমি আর ঘরে যাব না, ওদিকে জাহাজে ভেসেছে কি আমার জীবন তরি, ওগো ভেসে গিয়েছে আমার জীবন তরি, ভেসে গিয়েছে আমার জীবন তরি, ভেসে গিয়েছে আমার জীবন তরি, ভেসে গিয়েছে ওই শ্রী গোবিন্দে চরণ তলে ভেসে গিয়েছে, ওই শ্রী গোবিন্দে আমার জীবন তরি, ভেসে
গোস্বামীর পাশে যে বলেছে গো তুমি এসো এসো আমার পক্ষে এসো তুমি এসো এসো তুমি এসো এসো আমার পক্ষে এসো তুমি এসো এসো আমার পক্ষে এসো এমন ভক্ত বক্ষ পরশ করিব তুমি এসো 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 এমন ভক্ত বক্ষ পরশ করিব তুমি এসো এসো আমার পক্ষে এসো পরশ করিব এসো এসো আমার পক্ষে এসো এমন ভক্ত পরশ করিব তুমি এসো এসো আমার পক্ষে এসো আমার ভক্ত পরশ করিব এসো এসো আমার পক্ষে এসো এমন ভক্ত পরশ করিব এসো এসো আমার পক্ষে এসো ও পরশ করিব এসো এসো আমার পক্ষে এসো এমন ভক্ত পরশ করিব তুমি এসো এসো আমার পক্ষে এসো পরশ করিব হরি 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 বলে হরি 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 বলে ভক্ত ভক্ত পরশ করিব এসো এসো আমার পক্ষে এসো সনাতন গোস্বামীর বক্ষে জড়াইয়ে ধরলেন সেই নাগে জয় রাধে হরি বল মা আপনাদের মনে আছে মা যে রুটিতে কি চেয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্র শাক সেদ্ধ ধরে রুটিতে কি চেয়েছিল গো লবণ চেয়েছিল সেই নাবিক কি করলেন বাবা কি করলেন বাবা লবণ তো দিলেন যদি বৃন্দাবনে রাধারানীর যদি কৃপা হয় রাধারানীর যদি আপনাদের কৃপা হয় গো মা আমার বাবাদের কৃষ্ণ ভক্ত বলে যদি বৃন্দাবনে যাবেন বাকি বিহারী মন্দিরের পাশে রাধা মদন গোপালের মন্দির বাকি বিহারী মন্দিরের পাশে হলো রাধা মদন গোপালের মন্দির সেই নাবিক লবণ তো দিলেন আর সুন্দর একটি রাধা মদন গোপালের মন্দির তৈরি করে দিলেন সেখানে এখনো যদি আছে সেখানে এখনো সেই মন্দির আছে যদি রাধারানীর কৃপা হয় গিয়ে দেখে আসবেন তাহলে ভগবান কি করলেন নিজের সেবা নিজেই করলেন রুটিতে কি চেয়েছিল লবণ চেয়েছিলেন তো সেই নাবিক লবণ দিলেন আরো সুন্দর একটি মন্দির নির্মাণ করে দিলেন ভগবান কৃষ্ণচন্দ্র আমার সেই বৃন্দাবনে সেই মদন গোপাল মন্দিরে এখন বিরাজমান গোমা এখনো বিরাজমান সেখানে সবাই আপনার সেই চরণে স্মরণ করুন তাই ভগবান কি বললেন আমি সব সইতে পারি পারেন আমার ভক্তের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা ভক্তের নয়নে যায়
প্রাণ ভরে যদি তাকে ডাকা যায় ভগবান আমাদের নিশ্চয়ই কৃপা করবেন গো মা। তাই পতিত পাবন গৌর হরি শ্রীধাম নবদ্বীপ মাঝে যখন আসলেন বৈষ্ণব পদকবি লক্ষ্য করে বললেন আমার গৌরকে দেখে মনে হয় যেন সোনা, কিন্তু কোন সোনা না আমাদের সেই সোনা নয়, আমার গৌর সোনা যে বিশ্ব জগতে কারো সাথে ওই সোনার তুলনা হয়। প্রভু আমার মধ্যাহ্ন সময় সুরাজ পূজার ভাবে বিভাবিত হয়ে ভক্তগণকে কাছে ডাকলেন, সুরাজ জিতে যাব চল বারো সঙ্গে আর সুরাজ জিতে যাব চল বারো সঙ্গে আরিয়া বহি গোরা চাঁদ বহে সময় ডাকলেন গো মা। আপনি বলুন তো পূজা কখন করতে হয়? সকাল বিকালে মধ্যাহ্নকালে সন্ধ্যাকাল যেমন হয় গো মা। আমাদের এই মানব দেহে ঠিক তেমন করে সকাল বিকালে মধ্যাহ্নকালে সন্ধ্যাকালে হয়। সকালে কখন না মাতৃ গর্ভাগারে দিয়ে যেদিন আমরা ধরাধামের মাঝে এসেছিলাম সেই দিনই হয়েছিল আমাদের সকাল। আর মধ্যাহ্নকালে কখন না যখন জীবের পরিপূর্ণ যৌবন সময়, এই যৌবন সময়কে বলা হলো মা মধ্যাহ্ন সময়। এই সময় হলো কৃষ্ণ সাধন ভজন করার উপযুক্ত সময় গো মা। কিন্তু এই সময় আমরা কৃষ্ণ সাধন ভজন কজন করি না তো সবাই। তাই মহাপ্রভু আমার মধ্যাহ্ন সময় সবাইকে ডাকলেন, এসো তোমরা সবাই আমার পাশে এসো। কেন জানো? এই মধ্যাহ্ন সময় আমি পূজা দেব। তাই মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রখারতা পুলাকে পুরালো তোলো চলে ধীরে ধীরে, পুলাকে পুরালো তোলো চলে ধীরে ধীরে। প্রখার রোদের তাপ গো মা, প্রখার রোদের তাপ। মহাপ্রভু আমার চলতে পারছে না, তাই প্রভু কি করলেন না ভক্ত করে কি সঙ্গে নিয়ে চলেছে পূজার ভাবে বিভাবিত হয়ে চলেছে। কেমন করে লক্ষ্য করুন,
ওমা মাথায় ঘোমটা দিয়ে প্রভু বারে বারে বাম দিকে লক্ষ্য করছে। আচ্ছা বলুন তো প্রভুর বাম দিকে কে আছে? কে আছে জানেন না? প্রতি বছর তো লীলা শোনেন, কিন্তু বলতে পারলেন না কেন? এবার দেখুন আমার বাবা দাদারা কি বলছেন। আচ্ছা বাবা আপনারা বলুন তো প্রভুর বাম দিকে কে আছেন? বাহ, রাধারানী। হ্যাঁ হ্যাঁ, প্রভু বাম দিকে বারে বারে লক্ষ্য করছেন যে রাধারানী আমার বাম দিকে আছেন কি না। ভক্তগণ কেউ চিনতে পারলেন না, বলেন দেখো যেন কিশোরী রাধারানী আজ সূর্য পূজা করিবে বলে রাধারানী প্রভু এমন করে মাথায় ঘোমটা দিয়েছে, দেখে মনে হয় যেন রাধারানী। কেন মনে হচ্ছে গো মা? এখন পোশাক আশাক হচ্ছে না, ছেলেদের মেয়েদের পোশাক আশাক দেখেছে? বলুন তো কেমন? ছেলেরা যখন পোশাক পরে হেঁটে যায় দেখলে মনে হয় একটা নারী হেঁটে যাচ্ছে, আর একটি মেয়ে যখন পোশাক পরে হেঁটে যায় দেখে মনে হয় যেন একটা পুরুষ মানুষ হেঁটে যাচ্ছে। ছেলেদের হয়েছে বড় বড় আর মেয়েদের হয়েছে ছোট ছোট, তাই না মা? তা মহাপ্রভু যখন মাথায় ঘোমটা দিয়েছেন ভক্তগণ কেউ চিনতে পারলেন না, কেউ বললেন গৌর হরি আর কেউ বললেন না রাধা। প্রভু আমার ভক্তগণকে সবাইকে ডাকলেন, এসো আমরা সবাই কি করবো জানো? এই মধ্যাহ্ন সময় আমরা সবাই পূজা দেব। মায়েরা সবাই পূজা দিতে যাবেন তো? কে কে যাবেন সবাই হাত তুলুন তো। প্রভুর সঙ্গে কে কে যাবেন? আজ পূজা দিতে হবে না আপনাদের, আপনারা সবাই বলুন তো আপনার গৌর হরিকে আপনারা চেনেন তো? সবাই চেনে? আমার গৌর হরি কেমন করে থাকে একটিবার দেখান তো, প্রভু কেমন করে থাকেন, হাত তুলে। তাহলে যারা তুলছে না সেসব মায়েরা জানে না। এবার আমার বাবাদের দেখুন, আপাতত তুলতে পারছেন না। আমার গৌর হরি কেমন ভাবে থাকে গো বাবা, দেখেছেন? কিন্তু আপনাদের অসুবিধা কোথায় আমি বুঝতে পারি না। সবাই দুটি হাত তুলে আমার মহাপ্রভুর নাম করবে। হরি বল, জয় রাধে, হরি বল, হরি বল, হরি